নিশি কথা, যেখানে গল্প হলেও সত্যি। নমস্কার সকলকে, সবাইকে স্বাগত জানাই নিশির কথার সম্পূর্ণ একটি চমচমাট্টম নতুন এপিসোডে। দেখতে দেখতে আমরা 5 নম্বর এপিসোডে এসে পৌঁছেছি। তো দেরি না করে শুরু করে দেবো আজকের এপিসোড। শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং এই এপিসোডটিকে প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নিজের প্রিয় মানুষের সাথেও শেয়ার করবেন। কারণ হেডফোন নিয়ে তৈরি হয়ে যান ভয় পাওয়ার জন্য। শুরু করছি নিশির কথার 5ম এপিসোড। আজকের প্রথম ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুল। উনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম সকলকে, আমি আব্দুল লিখছি কলকাতা থেকে। আজকে নিশির কথাতে আমি একজন ড্রাইভারের সাথে ঘটে যাওয়া অদ্ভুত অভিজ্ঞতা লিখে পাঠাচ্ছি। এই ঘটনাটি আমার বাবার কাছে আমি শুনেছি। এটি কোনো গল্প নয়, একটি সত্যি এবং বাস্তব ঘটনা। আমি সম্পূর্ণ ঘটনাটি যার সাথে এটা ঘটেছে সেই ড্রাইভার কাকুর ভাষায় বলছি। আমি রফিক হোসেন, একজন পেশাদার ড্রাইভার। দীর্ঘ 25 বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি। বহু রাত্রে যাত্রী তুলেছি নিজের গাড়িতে, কিন্তু একদিন এমন এক ঘটনা ঘটল যার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। সেদিন ছিল মঙ্গলবার। হাইওয়েতে গাড়ি চালাতে চালাতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। চারপাশে নিস্তব্ধতা তখন, শুধু মাঝে মাঝে রাস্তার বাতিগুলো অন্ধকারে বুক চিরে জ্বলছে নিভছে। কিছুদূর যাওয়ার পরে আমি দেখতে পাই কোনো মহিলা লিফট চাইছে। তার বর্ণনা একটু দেখি। তার পরনে ছিল বেনারসি শাড়ি, চুলগুলো খোলা, সেগুলো উড়ে এসে তার মুখে লাগছে। আমি তার কাছে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, ম্যাডাম কোথায় যাবেন আপনি? সে তখন আমাকে বলে, দাদা আমাকে একটু সামনে নামিয়ে দেবেন দাদা। আমি তখন বললাম, কোথায় বলুন ম্যাডাম? সে বলল, গাড়িতে বসে বলবো। আমি বললাম ঠিক আছে, উঠে পড়ুন। তখন সে উঠে আর বলল, দাদা আপনি চলুন, আমার স্থান এলে আমি আপনাকে থামতে বলে দেবো। আমি বললাম ঠিক আছে ম্যাডাম। আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুদূর যাওয়ার পর আমি ব্যাক ভিউ মিরারে দেখলাম যে সেই মহিলা সেখানে নেই। আমি তখন অবাক হয়ে যাই। সেই সময় আমার কানের কাছে কেউ ফিস করে বলে, আমি আপনার পাশে বসে রয়েছি দাদা। তখন আমি দেখি যে সে মহিলা আমার পাশের সিটে বসে আছে। আমি তখন ভাবলাম হয়তো তিনি সামনেই বসেছিলেন, আমি হয়তো খেয়াল করিনি। কিছুক্ষণ পর আবার মহিলা পেছন থেকে বলে, দাদা আমি আপনার পিছনে। তখন আমি দেখি সে মহিলা এবার আমার পিছনে। আমি তখন ভয় চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। আমার স্টিয়ারিং হুইলে হাত আমার শক্ত হয়ে গেছে। সেই সময় আমি কাঁপতে গাড়ি থামানোর চেষ্টা করলাম। গাড়ির ব্রেক সে সময় কাজ করছিল না। সামনে থেকে একটা বড় ট্রাক সেই সময় আসছিল, তার হেডলাইট ক্রমশ বড় হচ্ছিল। সেই সময় গাড়ির মধ্যে এমন এক অদ্ভুত হাসি শুনতে পেলাম, যা শোনার পরে আমার পিঠ বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। 1 সেকেন্ডের জন্য পেছনে ব্যাক ভিউ মিরারে দেখি সে মহিলা সেখানে নেই। তার জায়গায় রয়েছে পচা মাংস, পোড়া হালে তৈরি কঙ্কাল, যে রক্তে ভেজা দাঁত বার করে হাসছে। ঠিক তখনই বিকট শব্দে আমার অ্যাক্সিডেন্ট। পরদিন সকালে আশেপাশের লোকজন হাসপাতালে ভর্তি করে আমাকে। ভাগ্যের জোরে সেদিন আমি বেঁচে যাই, মৃত্যুর মুখ থেকে আমি ফিরে আসি। পুলিশ আমাকে জানায় আমার গাড়ি খুব খারাপভাবে দুমড়ে মুচড়ে গেছে। আমি যখন তাদের কঙ্কালের মহিলার কথা বলি, তারা কোনো চিহ্নই সেখানে নেই, এটা আমাকে জানায়। আমার আজও সেই ঘটনা মনে পড়লে ভয়ে আমি কাঁপতে থাকি। তো এই ছিল ঈশান ঘটনা। কেমন লাগলো জানাবে, হয়তো একটু গুছিয়ে লিখিনি, তুমি তোমার মতো করে শুনিও। সত্যি আব্দুল, তুমি যে ঘটনাটি পাঠিয়েছো খুবই সুন্দর একটি ঘটনা পাঠিয়েছো এবং বেশ কৃপি ছিল ঘটনাটি। আর আশা করি আপনাদেরও এই ঘটনাটি ভালো লেগেছে।
তো আমি দেরি না করে চলে যাব আজকে দ্বিতীয় ঘটনায়। সোমবার এবং মঙ্গলবারের রাত মানে ভূতেদের দুনিয়াতে যাওয়ার রাত উইথ ঈশান। আজকের দ্বিতীয় ঘটনা সেটা একটু আলাদা, কারণ সেটা একটা হাসপাতালকে নিয়ে ঘটনা। তো চলুন দেরি না করে শুরু করি ঘটনা বলা। নমস্কার, আমি তনুশ্রী মাঝি, লিখি ব্যাঙ্গালোর থেকে। আমার আসল বাড়ি কলকাতাতে, কিন্তু বর্তমানে আমি ব্যাঙ্গালোরে কর্মরত একজন ডাক্তার হিসেবে। আজ আমি আমার ডাক্তার বন্ধু, যার নাম রুদ্র, তার সাথে ঘটনাটি ঘটেছে। এই ঘটনাটি তোমাকে লিখে পাঠাচ্ছি ঈশান। তুমি তোমার নিশির কথা ইউটিউব চ্যানেলে শুনবে। কিছুটা ঘটনাটি আমি রুদ্র ভাষায় আর বাকিটা আমি নিজের ভাষায় বলছি। এই কথা বলার কারণ পুরো ঘটনাটি শুনলে বুঝতে পারবে। আসা যাক রুদ্রর ভাষায় ঘটনাটি। আমি রুদ্র, একজন ডাক্তার। এই ঘটনাটি আমার সাথে ঘটে 2016 সাল নাগাদ। সেদিন রাত তখন 2:30 বাজে। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। হাসপাতালের করিডোরে অস্বাভাবিক নীরবতা, যেন সময় সেখানে থমকে গেছে। আমি হসপিটালের ওয়ার্ডে বসে রোগীদের রিপোর্ট লিখছিলাম। আমার অনুভূতি হচ্ছিল যে কেউ আমার উপর নজর রাখছে, যেন কোনো অদৃশ্য শক্তি। 3 নম্বর ওয়ার্ড, এটাই হাসপাতালের একটি অভিশপ্ত ওয়ার্ড। সবাই বলে সেখানে 5 বছর আগে এক বৃদ্ধ বিনা চিকিৎসায় মারা যায়। তারপর থেকে নাকি ওনাকে অনেকেই রাতে দেখেছে, অনেকেই নাকি কান্নার শব্দ শুনতে পায় রাত্রেবেলা এই হাসপাতালের 3 নম্বর ওয়ার্ডে। আবার অনেকে কালো ফিসফিসানের শব্দ শুনতে পায়। আমি এসব কিছুই এতদিন শুনিনি, বা আমি এসব কিছুই এতদিন দেখিনি। এই নাইট শিফটের আমি অভ্যস্ত হয়ে পড়েছি। এইসব ভূত প্রেত আমি বিশ্বাস করি না, তবে এটাই যে আমার জীবনে সব থেকে বড় ভুল হবে তা আমি ভাবতেও পারিনি। রোগীদের রিপোর্ট লিখছিলাম, সে সময় একটা শব্দ আমি শুনতে পাই, টুক টুক টুক। মাটিতে তরল কিছু পড়লে যেমন শব্দ হয় তেমনই শব্দ। তড়িঘড়ি করে মোবাইলের লাইট জেলে দেখলাম যে রোগীদের বেডের ধারে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। সে সময় হঠাৎ কেউ পেছন থেকে বলে উঠল কর্কশ গলায়, আমার এখনো অপারেশন হয়নি ডাক্তার বাবু। চমকে ফিরে দেখি ওয়ার্ডের দরজায় এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে রয়েছে, যার বিভৎস চেহারা দেখে আমার হাত পা দুটোই ঠান্ডা হয়ে গেল। তার মুখের চামড়া পচে গেছে, গর্তের মতো গভীর ফাঁকা চোখ, তার ফাটা ঠোঁট দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। আমি ভয়ে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা যে বন্ধ। এবার সেই বৃদ্ধ হাঁটতে হাঁটতে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, কিন্তু তার হাঁটার ধরন দেখে আমি নিচে খুবই আতঙ্কিত হয়ে পড়ি। কারণ তার পা আমার দিকে ছিল না, তার পা উল্টো দিকে ছিল, কিন্তু সে আমার দিকেই এগিয়ে আসছিল ধীরে ধীরে। পায়ের বদলে যেন কিছু খোঁচা খোঁচা আওয়াজ আসছে। মোবাইলের আলো ফেলে দিয়ে পেছনের জানালার দিকে ছুটতে লাগলাম, কিন্তু হঠাৎ আমার পায়ের নিচের মেঝে নরম হয়ে গেল, যেন কোনো কাদায় দাঁড়িয়ে আছি আমি। নিচে তাকিয়ে দেখি আর্তচিৎকার করে উঠলাম আমি। তুমি বিশ্বাস করবে কিনা জানি না ঈশান, চারপাশে তখন অসংখ্য হাত উঠেছে মেঝের ফাটল থেকে। পচা কঙ্কাল সার হাত, মাংস পচা আঙ্গুল, সবকিছু আমাকে পা ধরে টানছে। সে সময় আমি জোরে চিৎকার করি, ব্যাস আমার আর কিছুই মনে নেই। ওয়ার্ড বয়রা পরের দিন সকালে 3 নম্বর ওয়ার্ডের মেঝেতে আমাকে পড়ে থাকতে দেখে। তখন আমার শরীর রক্তে ভেজা, হাতের নখগুলো সব উপড়ে গেছে, চোখে মুখে বিশাল দাগ, ঠিক যেন কেউ ধারালো নখ দিয়ে আঁচড়ে দিয়েছে। কিছুদিনের মধ্যে আমার জ্ঞান ফেরে। তারপর আমি এই সব কথাগুলো জানতে পারি, যে আমি কোথায় জ্ঞান হারিয়ে পড়েছিলাম ইত্যাদি বাকি সব কথা। কিন্তু এর মধ্যেই এমন এক বিষয় আমি জানতে পারি যেটা জানার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সিসিটিভিতে নাকি দেখা গেছে রাত 2-2:30 সময় আমি ওয়ার্ডের ভেতরে ঢুকি, কিন্তু আর বেরই হয়নি। কিন্তু ভিডিওতে এক সময় দেখা গেল যে আমি শূন্যে ভাসছি, নিজে নিজে দেওয়ালে মাথা ঠুকছি, আবার একসময় মেঝেতে ধপ করে লুটিয়ে পড়ি। ঈশান, এই ছিল ঘটনা। আর এই যে সিসিটিভি ভিডিওটা, এটা আমাকে রুদ্র নিজের চোখে দেখিয়েছে।
তুমি চাইলে আমি তোমাকে পাঠাতে পারি, নিচে আমি তোমাকে নাম্বার দিচ্ছি আমার, ওখানে তুমি কন্ট্যাক্ট করে ভিডিওটা নিতে পারো। আজকের দুটো ঘটনায় আশা করি আপনাদের ভালো লেগেছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে এই এপিসোডটিকে শেয়ার করবেন। আর পরের এপিসোডের জন্য তৈরি হয়ে যান, কিন্তু পরবর্তী এপিসোড একটু আলাদা ধরনের আমি বানাতে চলেছি। ভয় পাওয়ার জন্য তৈরি থাকবেন। শুভরাত্রি।